পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের তাজা কিছু আপডেট সংবাদ। প্রথমেই জানাবো ভারতীয় ৫০ জন সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের। সীমান্তের দ্বিপক্ষীয় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলওসিতে পাকিস্তানি সৈন্যদের গোলার আঘাতে ভারতীয় অন্তত ৫০ জন সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। আজ পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এই দাবি করেছেন বলে দেশটির সংবাদ মাধ্যম ARY নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ৫০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। এরপর জানাবো ইসরায়েলের ড্রোন দিয়ে হামলা করছে ভারত, অভিযোগ পাকিস্তান সেনাবাহিনীর। ইসরায়েলের ড্রোন ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে ভারত। পাকিস্তানের সশস্ত্র বাহিনী বলছে গত রাত থেকে এখন পর্যন্ত দেশটিতে পাঠানো অন্তত ২৫টি ইসরায়েলি হারব ড্রোন ভূপাতিত করেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR বৃহস্পতিবার এই তথ্য জানায়। এদিকে প্রথমবার ভূপাতিত ভারতের গর্বে রাফায়েল যুদ্ধবিমান, পাকিস্তানের বিরল কৃতিত্ব নাকি ভারতের লজ্জা। রাফায়েল বিশ্বের প্রথম শ্রেণীর অত্যাধুনিক এবং মূল্যবান যুদ্ধবিমান। ফ্রান্সের তৈরি এই মাল্টিরোল ফাইটার জেট ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হওয়ার পর এটি দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ করে। কিন্তু সাম্প্রতিক সময় পাকিস্তানের হামলায় ৩টি ভারতীয় ফাইটার জেট রাফায়েল ধ্বংস হয়ে গেছে। এতে লজ্জায় পড়েছে ভারত। জানাবো পাকিস্তানে হামলা চালিয়ে শতাধিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে দাবি ভারতের প্রতিরক্ষামন্ত্রীর। পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুরের মাধ্যমে শতাধিক জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ বেলা ১১টায় দিল্লির ঢাকা সর্বদলীয় বৈঠকে রাজনাথ সিং এই দাবি করেছেন, কিন্তু তার এই দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। তারা জানিয়েছে এই হামলায় নিরীহ মানুষ ২৬ জন নিহত হয়েছে। এবং সর্বশেষ জানাবো আব্দুল হামিদের দেশত্যাগ, অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার বরখাস্ত ২। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে। আজ পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। প্রথমবার ভূপাতিত ভারতের গর্বের রাফায়েল যুদ্ধবিমান, পাকিস্তানের বিরল কৃতিত্ব নাকি ভারতের লজ্জা। রাফায়েল বিশ্বের প্রথম শ্রেণীর অত্যাধুনিক এবং মূল্যবান যুদ্ধবিমান। ফ্রান্সের তৈরি এই মাল্টিরোল ফাইটার জেট ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হওয়ার পর এটি দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ করে। কিন্তু সম্প্রতি সীমান্ত সংঘর্ষে পাকিস্তানের একটি ভারতীয় রাফায়েল ভূপাতিত করেছে বলে ফ্রান্সের গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, যা এই ফাইটার জেটটির গৌরবময় ইতিহাসে প্রথম যুদ্ধক্ষেত্রে ধ্বংসের ঘটনা। রাফায়েল বিশ্বের অন্যতম উন্নত মাল্টিরোল প্রযুক্তির বিমান হিসেবে বিবেচিত হয়। এটি ১০ টন ওজনের এবং ২টি শক্তিশালী ইঞ্জিন দিয়ে চালিত। এটি ৩০ মিলিমিটার অভ্যন্তরীণ কামান, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, লেজার নির্দেশিত বোমা এবং দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত থাকে। এই সাম্প্রতিক সংঘর্ষ শুরু হওয়ার আগে ভারতীয় বিমান বাহিনীর হাতে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান ছিল, যা ফ্রান্স থেকে একটি বড় প্রতিরক্ষা চুক্তির আওতায় সংগ্রহ করা হয়েছে। ৬ মে মধ্যরাতে পাল্টাপাল্টি হামলায় পাক ভারত সীমান্তে ফের উত্তেজনা চরমে পৌঁছায়। পাকিস্তান এও দাবি করেছে যে তারা ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ৩টি হচ্ছে 4.5 প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা রাফায়েল যুদ্ধবিমান। ভারত এখন আনুষ্ঠানিকভাবে এনে কিছু না বললেও ফরাসি গোয়েন্দা সূত্র সংবাদ মাধ্যম CNN-কে জানিয়েছে যে অন্তত একটি রাফায়েল ধ্বংস হয়েছে, যা ইতিহাসে নজিরবিহীন। পাকিস্তান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র ও রাডার দিয়ে সজ্জিত, যা উচ্চ ইসরায়েলের ড্রোন দিয়ে হামলা করেছে ভারত, বলছেন
পাকিস্তানের সেনাবাহিনী। ইসরায়েলের ড্রোন দিয়ে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের সশস্ত্র বাহিনী বলছে, গত রাত থেকে এখন পর্যন্ত দেশটিতে পাঠানো অন্তত ২৫টি ইসরায়েলি হারব ড্রোন ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সেনাবাহিনী বলছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফট কিল, প্রযুক্তিগত ও হার্ড কিল অস্ত্রশস্ত্রের ব্যবহার দক্ষতা পুরোপুরি কাজে লাগিয়ে ভারত থেকে পাঠানো ২৫টি ইসরায়েলি হারব ড্রোন গুলি করে নামিয়েছে। এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, দেশটির সশস্ত্র বাহিনী সম্প্রতির সময় ৫০টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এগুলোর মধ্যে কিছু জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে নিষ্ক্রিয় করা হয়েছে এবং অন্যগুলো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উল্লেখ করে এদিন পাকিস্তানের সেনাবাহিনী আরও বলছে, পাকিস্তান বিভিন্ন স্থানে ভূপাতিত করা এসব ইসরায়েলি হারব ড্রোনের ধ্বংসাবশেষ জড়ো করা হচ্ছে। অন্যদিকে ভারতের জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাট সহ দেশটির উত্তর ও পশ্চিম অঞ্চলে ১৫টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তানে আক্রমণের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ভারতের সরকার। ভারত সরকার জানিয়েছে, ধ্বংসপ্রাপ্ত ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে, তবে এ বিষয়ে পাকিস্তানের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভারতীয় ৫০ সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের। সীমান্তে দ্বিপক্ষীয় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলওসিতে পাকিস্তানি সৈন্যদের গোলার আঘাতে ভারতীয় অন্তত ৫০ জন সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার ৮ মে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এই দাবি করেছেন বলে দেশটির সংবাদ মাধ্যম ARY নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে। পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে দেয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, কাপুরুষোচিত শত্রুরা অন্ধকারের আড়ালে হামলা করেছে। দেশটির এই মন্ত্রী আরও বলেন, ভারত রাফাল যুদ্ধবিমান নিয়ে খুব গর্ব করত, যা ইচ্ছে তাই করার হুমকি দিয়েছে। তবে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর সময় ভারত অপমানজনক এবং বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে। ভারতকে পাকিস্তানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দিয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী তারা। তিনি আরও বলেন, পাকিস্তানি বাহিনী ভারতের ৫টি যুদ্ধবিমানে গুলি চালিয়ে ভূপাতিত করেছে এবং সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে। এতে কেবল ভারতের বিমানই পড়েনি, বরং দেশটির গর্ব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। পাকিস্তানের এই তথ্যমন্ত্রী আরও বলেন, পাকিস্তানি বাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর ৪০ থেকে ৫০ জন ভারতীয় সৈন্যকে হত্যা করেছে। ভারত এখনও নিহত সৈন্যদের মৃতদেহ উদ্ধার করতে পারেনি। তিনি আরও বলেন, আমরা পাকিস্তানে ভারতের সামরিক বাহিনী ছোড়া ইসরায়েলের তৈরি অন্তত ২৫টি ড্রোন ভূপাতিত করেছি। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য ভারত এসব ড্রোন মোতায়েন করেছিল। পাকিস্তানের ক্ষতি করার জন্য ভারতের প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছে এবং দেশটি এখন অপমানের মুখোমুখি হয়েছে। এদিকে পাকিস্তানে ভারতের চালানো অপারেশন সিঁদুরে শতাধিক নিহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। ইসরায়েলের ড্রোন দিয়ে হামলা করেছে ভারত, বলছেন পাকিস্তানের সেনাবাহিনী। ইসরায়েলের ড্রোন দিয়ে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের সশস্ত্র বাহিনী বলছে, গত রাত থেকে এখন পর্যন্ত দেশটিতে পাঠানো অন্তত ২৫টি ইসরায়েলি আব্দুল হামিদের দেশ থেকে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার বরখাস্ত ২। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে। আজ পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনে ৯ মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার ৭ মে দিবাগত রাত ৩টার পর থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে জানা গেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বশীল একটি সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রটি জানিয়েছে, রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের TG-৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। আব্দুল হামিদের বিরুদ্ধে তদন্তে একটি হত্যা মামলা থাকার কথা রয়েছে। গত ১৪ই জানুয়ারি কিশোরগঞ্জের সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল ও উবাইদুল কাদের সহ অনেক আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন এবং এই মামলায় আব্দুল হামিদকে এখনও গ্রেপ্তার না করায় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।